লাগবে আপনি যান, আমরা বস্তাটা নিয়ে আসতেছি। ওমর মুস্কি হেসে কয়, বস্তা তো তোমাদের মাথায় দেব না, দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। তোমরা ঘুমিয়ে পড়ো। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা এই চাকরি আর করব না। আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন? কয়, না না না, ঘুমাও, বস্তা আমি নিতে পারবো, তোমাদের দরকার লাগবে না। কর্মচারীরা কয়, না, বস্তা আমাদের মাথায় দিতে হবে। আপনি অন্য পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে। ওমর এবার কয়, তাইলে ঠিক আছে, তোমরা কি আটার বস্তা নিতে চাও? কাহা, আমরা আটার বস্তা নিতে চাই। ওমর এবার ডাক দেয়া কয়, আমিও দেব, তবে একটা শর্ত আছে। কিয়ামতের দিনে আমার যখন গুনার একটা বস্তা হবে, আমি উমরের যখন একটা গুনার বস্তা হবে, কিয়ামতের ময়দানে তোমাদের ভিতরে ওই বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব। এখন তো কর্মচারী আর আগায় না, কর্মচারী আর আগায় না, সবাই পেছনে দাঁড়িয়ে আছে। ওমর বলে, জানতাম কেউ আমার গুনার ভাগ নেবা না। কাজের ভাগ কেন নিতে চাও? গুনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন? ধরে ধরে আমার মাথা উঠাইয়া দাও। দুইজন কর্মচারী ধরলেন। এই পৌর মানুষটা বুড়া মানুষটা ধৈর্য আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিচ্ছে। এই বুড়া মানুষটা আটার বস্তা নিয়ে আস্তে করে বের হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহরে ডাক দেয়া কয়, মাওলানা কি দেখলাম? এটা কি দেখলাম? এটা কি মানুষ? এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়। মেঘেরার আড়ালে চাঁদ লুকিয়ে পড়েছে, চাঁদ লজ্জা পেয়ে গেছে। ওমরের মাথা আটার বস্তা দেখে আর সইতে পারে না, দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে? কে আমারে ডাকলো? কে সালাম দেয়? ওমর ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। কয়, কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান পেটে ধরছি 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, এই সন্তান 3 দিন ধরে না খাওয়া, আমি তাদেরকে খাবার দিতে পারলাম না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি মা হওয়ার উপযুক্ত না। কে রাস্তার পথিক? কে আমার মা ডাকো? আমার মা ডাকো না। তুমি অন্য দরজায় যাও, নিশ্চয়ই তোমার বড় খিদা। আমার ঘরে কোনো খাবার নাই, অন্য ঘরে দেখো খাবার পাও নাকি। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, 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 আম্মা গো, দরজা খুলে দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে, আমার খাবার লাগবে না। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার ওমর চেনে না, তাকায়া দেখে আধা পাকা আধা কাছে দাড়ি, চুলগুলো তার এলোমেলো, দাড়িগুলো তার উস্কু খুস্কু, কপাল বেয়ে ঘাম পড়তেছে। তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে বুড়ো একটা মানুষ দাঁড়িয়ে আছে। ডাক দেয়া, আম্মা,
তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম। কয় তুমি কে? আমি তো চিনি না বাবা। কয় আমার বাড়ি এই এলাকায়, আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আছে গো আম্মা, আমার সামান্য কিছু আটা ছিল গো আম্মা, আমি নিয়ে আসছি, অনুমতি দাও। মহিলা কয় ভেতরে আসো। ওমর ভেতরে গেলেন, মহিলারে ডাক দেখো আম্মা একটু ধইরা বস্তাটা নামান। বস্তাটা নামানো হলো, আবার ওমর ডাক দেখো আম্মা, ও আম্মা তাড়াতাড়ি আটা খুইলা রুটি বানান, আমি একটু আগুনটা ধরাই দেই। ওমর তাকাইয়া দেখে ওই জ্বালানো আগুনটা নিভে গেছে। ওমরে ডাক দেখো মা আগুনটা নিভে গেছে দেখি, তাড়াতাড়ি আপনি রুটি বানান, এই ফাঁকে ফু দিয়ে আমি আগুন ধরাই দেই। বানানো বড় গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, পৃথিবী প্রমাণ করে দিয়েছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই ভিখারিনী মহিলার, ওই পথচারী মহিলার ঘরের ভিতরে চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা। রুটি বানানো হয়ে গেল, রুটি বানাইয়া ওমরের হাতে দেয়, আর ওমর খোলার ভিতরে দিয়ে তা দিতেছে। এক পিঠ হয়ে গেল, অপর পিঠ উল্টে দেয়, আর মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়। দুইটা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেখো আম্মা ভাইদেরকে ডাকবো নাকি, ওনাদের তো অনেক ক্ষুধা। মহিলা ডাক দেখো বাবা রাখো। উমর ডাকলেন, বাচ্চাগুলা পাগলের মতো ধর্মর করে উঠলেন। ওমর টুকরা টুকরা রুটি করে খেজুরের বিচি ফালাইয়া ওই রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয় খোদার কসম, খাবার নিয়ে মন কাড়াকাড়ি করতে আমি দেখি নাই। আমি লোকমানে একটা মুখ চলে আসে দুইটা, আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দিই। এমন করে করে আমি রুটি খাওয়াইলাম, পানি খাওয়াইলাম। এবার আমি বললাম আম্মা আমার ভাইয়েরা আর খিদা নাই গো আম্মা, এবার তুমি একটা রুটি খাও, তোমার তো নিশ্চয়ই পেটে বড় ক্ষুধা। আম্মা আম্মা তুমি একটা রুটি খাও গো আম্মা। আবার মহিলার মুখের ভিতরে উমর রুটি দিলেন, মহিলা চাপাই আর ঢুকিতে পারে না, গলার মাঝে আটকে গেছে। মহিলা কাঁদতেছে। উমর কয় মা কাঁদো কেন? কয় বাবা, ও বাবা শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর, শুনেছি তার নাকি অনেক বড় মন। তোমার মতো মানুষ থাকতে ওমর প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না। তোমার কি মদিনার মানুষ চিনল না? তোমার মতো মানুষ থাকতে ওমর আমার খলিফা হয় কেমনে? সকালবেলা ঢুকলাম, কই তোমার উমর? উমর তো আসলো না, তুমি তো ঠিকই আসলা। উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই, উমরের মন বড় শক্ত। কিসের উমর খলিফা? তুমি হবা খলিফা। আগামীকাল সকালবেলা মদিনার মানুষগুলো কি ডেকে ডেকে আমি বলে দেব তোমারে যেন খলিফা বানায়, ওমরকে যেন বাদ দিয়া দেয়। ওমর মাথা নিচু করে আছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেখো আম্মা এসব কথা এখন বাদ দেন, আগে একটা রুটি খান। আগামীকাল সকালবেলায় মসজিদে নববীর সামনে আসবে, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, উমরের সাথে আমার বড় খাতির। আমি উমরকে যা বলি উমর তাই করে। আমি যা বলি উমর তাই করেন। আম্মা আপনি এখন রুটি খান, সকালবেলার চিন্তা আপনার করা লাগবে না। উমরকে বলে বলে আমি মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। আমি যখন আইসা পড়ছি আপনার আর খাবারের অভাব হবে না, সকালে আইসেন। মহিলারা উমরকে অনেক গালাগালি করলো, কিচ্ছুই বললেন না তিনি, আস্তে করে বের হয়ে গেলেন। সারা রাত উমর আর ঘুমাইতে পারলেন না। কি দেখলাম রে, কি দেখলাম! আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দেব রে? উমর আর ঘুমাইতে পারলেন না, তাহাজ্জুদ পড়লেন, ফজরের আজান হয়ে গেল, জামাতে শরীক হলেন। ওমরের একটা নিয়ম ছিল, জামাতে নামাজ সালাম ফিরাইয়া
তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। ওমর বলতেছেন, কারো কোনো সমস্যা আছে নাকি? লোকজন বলে, আমাদের সমস্যা নাই, আপনার কি সমস্যা বলেন। আমার কি সমস্যা? কয়, চোখগুলা লাল লাল কেন? আপনার চোখগুলা লাল লাল কেন? নিশ্চয়ই সারা রাত আপনি ঘুমান নাই। ওমর বলে, থাক, এই কথা থাক, তোমাদের কারো সমস্যা থাকলে বলো। ওই মহিলা দুইটা বাচ্চা হাতে নিয়ে মসজিদে নববীর সামনে আইসা দাঁড়াইছে। একজনে ডাক দেয়া কয়, ভাই, ও ভাই, এই জায়গায় উমর কোনটা? এখানে নাকি উমর বসে। উমর কোনটা? একজন লোক আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা, বলিষ্ঠ দেহ, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই তো রাত্রে বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা সাংঘাতিক ভয় পেয়ে গেলেন। আমি কত গালাগালি করছি মানুষটারে শুনাইয়া, যদি উমর হয় আমারও তো আস্ত রাখবে না, নিশ্চয়ই আমারে জালখানায় দিয়ে দেবে। মহিলা আস্তে করে পালাতে চাইলেন, উমরের নজর পড়ে গেছে। উমর দৌড় দিয়া বাইর হইয়া মহিলার সামনে দাঁড়াই গেছে। মা কই যান? ও আম্মা কই যান আপনি? আম্মা গো, ও আম্মা কই যান? এবার মহিলারা ডাক দেয়া কয়, বাবা, রাতের বেলা আমি তোমার অনেক গালাগালি করছি। উমর চিৎকার করে কয়, মা, গালি দিতে মন চাইলে আরো দেন, এই যে চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটান। আম্মা গালি দেবেন, আপত্তি নাই, পিটাইবেন, আপত্তি নাই, তবে আমি উমরের দরখাস্ত আছে, কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আল্লাহর সামনে আসামি বানাইয়েন না। পিটাইতে মন চাইলে আরো পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন, কিন্তু আসামি বানাইয়েন না গো আম্মা। এই দিনটারে বড় ভয় পাই, এই জন্য খলিফাও হতে চাই নাই। ও আম্মা, আমারে আপনি শাস্তি দিতে মন চাইলে আরো দেন। বাংলার মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, সোনারগাঁয়ের মুসলমান, নগরকান্দার মুসলমান, আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পাগলামি। আর উমরের মতো মানুষ লুকাইয়া লুকাইয়া নেতাগিরি থেকে বাঁচতে চাই, এর নাম হলো ইসলাম। ওই যায় যদি ডর থাকে, তোমার নেতা বানাই দিলেও তুমি হইতে চাইবা না। নেতা মানে চারটিখানি কথা না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সকলেই আমরা রাখাল, মেম্বার তার ওয়ার্ডের রাখাল, চেয়ারম্যান তার ইউনিয়নের রাখাল, উপজেলা চেয়ারম্যান তার উপজেলার রাখাল, এমপি তার সংসদীয় আসনের